ক্রিয়েটিভ কোচিং সেন্টার আশুগঞ্জ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ইংলিশ গ্রামার হতে আর্টিকেল নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আর্টিকেল ইংলিশ গ্রামারের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। আর্টিকেল আমাদের অনেকে এই আর্টিকেল নির্ণয় করতে গেলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর্টিকেল আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে শূন্যস্থানে বসাবো, এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এই ক্লাসটি হলো ষষ্ঠ হতে দশম শ্রেণী শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের জন্য আমার এই ক্লাসটি। তোমরা সবাই আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আর্টিকেল হলো এএনটি, এই তিনটা কে বলা হয় আর্টিকেল। এ অথবা এন অথবা ডি কে আর্টিকেল বলা হয়। তারপরে আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আমরা নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট ভাবে বোঝাই তাকে আর্টিকেল বলা হয়। তোমরা সবাই জানো আর্টিকেল দুই প্রকার, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। কোন ব্যক্তি বা বস্তুকে যখন আমরা অনির্দিষ্ট ভাবে বোঝাবো, নির্দেশ করব, তখন সেটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। অথবা এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। এ অথবা এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। আরেকটা হলো ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট মানে নির্দিষ্ট। কোন ব্যক্তি বা বস্তুকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো অথবা নির্দেশ করব, সেটা হবে ডিফিনিট আর্টিকেল। এখন আমাদের পরীক্ষায় কোনগুলো আসে? আমাদের পরীক্ষায় আসে শূন্যস্থান পূরণ করা। কোথায় এ বসবে, কোথায় এন বসবে, কোথায় ডি বসবে, অথবা কোথায় ক্রস বসে, এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এ আর এন কোথায় বসে? প্রথমত আমরা শিখব এন এর ব্যবহার। এন এর ব্যবহার, এন কোথায় বসে? তোমরা সবাই জানো ইংরেজি লেটার গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। ভাওয়েল হলো পাঁচটি। ভাওয়েল হলো পাঁচটি। যদি কোনো শব্দের প্রথম অক্ষর, রুল এক, রোলস এক, যদি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হয়, ভাওয়েল মানে পাঁচটা, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অক্ষর যখন কোন শব্দের প্রথমে থাকবে, তখন আমরা এন বসাবো। তখন আমরা এন বসাবো, কিন্তু কয়েকটা ভাওয়েলের আগে এন না বসে এ বসে। এগুলো আমি একটু পরে তোমাদের আলোচনা করছি। যদি শব্দের প্রথম অক্ষর যখন ভাওয়েল হবে, তখন আমরা এন বসাবো। এক্সাম্পল, দিস ইজ অরেঞ্জ, দিস ইজ অরেঞ্জ। অরেঞ্জ এর শব্দের প্রথম অক্ষরটা ও, শব্দের প্রথম অক্ষরটা ও, ওটা ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অক্ষর হলো ভাওয়েল। অরেঞ্জ এর প্রথম অক্ষরটা ও, ওটা ভাওয়েল। এই জন্য অরেঞ্জ এর আগে এন বসছে। তারপর দিস ইজ অ্যান ইজি টেক্সট। তার এখানে ইজি এর এর আগে ই, এটাও ভাওয়েল। এই শব্দটাও ই, অক্ষরটাও ভাওয়েল। তাহলে এখানে আমরা জানি কি শব্দের প্রথম অক্ষর যখন ভাওয়েল হয় তখন কি বসাতে হয়?
এন বসাইতে হবে। তারপর 2 নম্বর রুলস, শব্দের প্রথম অক্ষর ভাওয়ালের উচ্চারণ হলে, এর আগে একটু আগে তোমাদেরকে আমি বলেছি, আহ, শব্দের প্রথম অক্ষর ভাওয়াল হলে এন হবে, তা না কিন্তু, এর মধ্যে কয়েকটা ব্যতিক্রম আছে। শব্দের প্রথম অক্ষর ভাওয়ালের উচ্চারণ হলে তার আগে এন বসে, তার আগে এন বসে। যেমন হি ইজ অ্যান এমবিবিএস, এখানে এম, এম শব্দটা যখন আমরা বাংলায় লিখি তখন এম, এ এম, শব্দের প্রথম অক্ষর এ আসে, তার এটা তো ভাওয়েল, এই জন্য এম এর আগে এন বসে। তারপরে শি ইজ অ্যান এলএলবি, এলটাও যখন আমরা বাংলায় লিখি এ এল, এখানে শব্দের প্রথম অক্ষর এ, তাহলে এখানে এন হবে। তারপরে হি ইজ অ্যান এ অনার্স গ্রাজুয়েট, এখানেও অনার্স। আর এখানে শব্দের প্রথম অক্ষরটা এইচ, এইচটা ভাওয়াল না, এইচটা হলো কনসোনেন্ট। একটু ব্যতিক্রম হলো যদি শব্দের প্রথম অক্ষর যখন এইচ থাকে, এইচটা যদি এইচ এর মতো উচ্চারণ না হয়, যদি অন্যভাবে উচ্চারণ হয়, অর মতো হয়, তখন তার আগে এ না বসে এন বসাইতে হয়। তারপরে হচ্ছে সি হি ইজ অ্যান অনেস্ট, এখন অনেস্ট শব্দটা হলো উচ্চারণ করতে আমরা অনেস্ট উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি অনেস্ট। এইচ এর উচ্চারণ আমরা জানি হওয়ার মতো হয়, কিন্তু এখানে হওয়ার উচ্চারণ হয় না বিধায় এখানে এ বসবে না, এখানে বসবে এন। যেমন আই নিড অ্যান আওয়ার, আই নিড অ্যান আওয়ার, এখানে আমরা হাওয়ার উচ্চারণ করি না, এখানে আমরা আওয়ার উচ্চারণ করি, তাহলে এখানে কি হবে, এসটা, এসটা শব্দের প্রথম অক্ষর, এসটা শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে কি এ না বসে এন বসে। কি জন্য এখানে যার যে উচ্চারণ সেটা হয় না বিধায় এখানে কি আমরা এন বসিয়েছি। তারপরে এ কোথায় বসে, শব্দের প্রথম অক্ষর যখন কনসোনেন্ট হয় তখন তার আগে এ বসাইতে হয়। যেমন ইট ইজ এ ডগ, ইট ইজ এ ডগ, ডগ এর প্রথম অক্ষর ডি, ডি হলো কনসোনেন্ট, কনসোনেন্ট আগে সবসময় এ বসে। দেন এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, এই যে ডগের আগে এ বসছে। তারপর কি রুল দুই, শব্দের প্রথমে ওয়া এবং ইউর মতো উচ্চারণ হলে তার আগে এ বসে। যখন শব্দের প্রথম অক্ষরটা যখন ওয়ার মতো উচ্চারণ হবে অথবা ইউর মতো উচ্চারণ হবে, তখন তার আগে আমরা কি বসাবো, এ বসাবো। যেমন হি ইজ এ ওয়ান, ওয়ান এর উচ্চারণ আমরা এখানে ওয়ার মতো হয়, এই জন্য ওয়ান এর আগে এ বসবে। তারপরে শি ইজ এ ইউনিভার্সিটি, ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে, ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে, এখানে ইউনিভার্সিটি আগে এ বসবে। ইউটা, ইউ, ইউ ইজ এ ভাওয়েল, ভাওয়েল থাকলে আমরা জানি এন বসে, কিন্তু এখানে এন না বসে এখানে এ হবে, কি জন্য, ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য কি হবে, এখানে এ হবে। দিস ইজ এ ইউনিক কেস, এখানে ইউনিক, ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এখানে কি হবে, এ হবে। আই স এ ইউ, এখানেও ইউটা ইউর মতো, ইটা ইউর মতো উচ্চারণ হয়েছে বিধায় এখানে কি হবে, এ হবে। তো শি হি ইজ অ্যান ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এখানে এটা ইউর মতো উচ্চারণ হয়েছে, এই যে ইউরোপিয়ান আগে এ বসছে। হি ইজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটির আগে ইউনিভার্সিটি উচ্চারণ যখন আমরা করি তখন ইউর মতো করি, এর জন্য ইউনিভার্সিটি আগে এ বসবে। আই সো এ ওয়ান আইড ম্যান বিগিন, বিগিন ফর আওয়ার্স, এখানে ওয়ান, ওয়ান এর আগে ওয়ান, ওটা ওয়ার মতো উচ্চারণ হয়েছে বিধায় এখানে কি হবে, এখানে হবে এ হবে। তারপর আমরা করবো দি এর ব্যবহার। দি কোথায় বসে, আমরা জানি দি মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো, নির্দেশ করব, তখন তার আগে দি বসাইতে হবে। কিন্তু কয়েকটি শব্দের আগে দি বসে, যেমন নদী, পৃথিবীর মধ্যে যত নদী আছে সবগুলা নদীর আগে দি বসাইতে হবে। যেমন দা পদ্মা, যেমন দা পদ্মা, দা মেঘনা, তার সাগর, যত সাগর আছে, যত সাগর আছে সাগরের আগে টি বসাইতে হবে। যেমন যা রেড সি, দা ব্ল্যাক সি, তারপর উপসাগর, উপসাগর আগে টি হবে, দা বে অফ বেঙ্গল, তারপরে দ্বীপপুঞ্জ,
পৃথিবীতে যত দ্বীপপুঞ্জ রয়েছে সবগুলো দ্বীপপুঞ্জের আগে বসাতে হবে। তারপরে পর্বতমালা, যত পর্বত আছে সবগুলো পর্বতের আগে কি বসাতে হবে? বসাতে হবে। তারপরে আছে ধর্মগ্রন্থ। আহ পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা জাতির একটা করে ধর্ম রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে। যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ হলো কোরআন, হিন্দুদের বেদ, এবং প্রত্যেকটা আহ জাতি রয়েছে কি ধর্মগ্রন্থ। ওই ধর্মগ্রন্থ, যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে ওই পবিত্র ধর্মগ্রন্থের আগে বসাতে হবে। যেমন পত্রিকা, পত্রিকা যত পত্রিকা আছে সবগুলো পত্রিকার আগে হবে জাতি। জাতি মানে বাংলা, বাংলাদেশে যারা বাস করে তাদেরকে আমরা বলি বাংলাদেশি, যারা ইন্ডিয়ানে যারা বাস করে তাদেরকে আমরা ইন্ডিয়ান। তার এরকম যত জাতি আছে জাতি নামের আগে বসাতে হবে। পদবী, পদবীর আগে বসাতে হবে। তারপর বড় জাহাজ, জাহাজের আগে হবে। দেশের নামে সংক্ষিপ্ত রূপ, দেশের নামে সংক্ষিপ্ত রূপ যেমন দা ইউএসএ, আমেরিকাকে সংক্ষিপ্ত ভাবে বলা হয় ইউএসএ। আর ওকে, দেন কেএসএ, দা ইউএই। এরকম যখন সংক্ষিপ্ত নাম থাকবে তখন তার নামের আগে বসাতে হবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর নামের আগে বসাতে হবে। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনার নামের আগে বসাতে হবে। যেমন দ্য ব্যাটল অফ পানিপথ, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। তারপরে ঐতিহাসিক রিপিট ইত্যাদি বোঝালে তার আগে বসে। যখন একটা শব্দ যখন আবার রিপিট করবে তখন ওই রিপিটের আগে বসাতে হবে। যেমন আই বট এ পেন, আই বট এ পেন, দ্য পেন ওয়াজ নাইস। আমি একটি কলম কিনলাম, কলমটি সুন্দর ছিল। তাহলে এই কলমটাই আবার কি হয়েছে? দ্বিতীয়বার উল্লেখ হয়েছে বিধায় তার আগে কি হবে? বসাতে হবে। যেমন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। যেমন আই রিড দ্য কোরআন, কোরআন হলো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ, তাই কোরআনের আগে বসাতে হবে। দ্য অ্যান্ট, দ্য আন্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। আন্ট মানে পিঁপড়া, পিঁপড়া একটা জাত, পিঁপড়া কি একটা জাত, তাহলে পিঁপড়া আগে বসাতে হবে। তারপরে হি উইল লিভ ফর দ্য ইউএসএ, এখানে ইউএসএ সংক্ষিপ্ত নাম, আমেরিকাকে সংক্ষিপ্ত নামে ও আমেরিকা না, এই যে যুক্তরাজ্যকে ইউএসএ বলা হয়। না, আমেরিকা, আমেরিকাকে কি বলা হয়? ইউএসএ, আমেরিকাকে বলা হয় ইউএসএ। এই ইউএসএ সংক্ষিপ্ত নাম এর আগে কি বসাতে হবে? বসাতে হবে। যেমন ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ পোটলাক। তারপর আই এম নট দ্য নো অফ দ্য থিং। তাছাড়া প্লুরাল নাউনের আগে বসে। পৃথিবী, চন্দ্র, সূর্য, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির আগে বসাতে হবে। তারিখ এবং ঋতু নামের আগে বসে। অর্ডিনাল নাম্বার যেমন ক্রমবর্ধমান পর্যায় সূচক এর আগে বসে। সাধারণত বি প্লাস নাউন অফ, নাউন প্লাস অফ বসে। আজকে ছিল আমার এই অনলাইন ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।